সকাল সকাল ঘুম দিয়ে উঠতে ছুটির দিনে যদি এরকম এক প্লাস্টিক মটন পাওয়া যায় তাহলে আর কি কোনো কথা হয় কোন দেখি। আগে তো ছোটোবেলায় প্রত্যেক রোববারে করে এরকম মটন খাওয়া হতো, এখন তো শরীর স্বাস্থ্যের যা অবস্থা হয়েছে। তো যাই হোক, ওইখানে হচ্ছে গিয়ে মটনের মধ্যে তার বেস্ট ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা যাই বলতে পারেন সেইটারে দিয়ে দিছি। আর তারপরে আদা রসুন আর লাল লাল দেখে লঙ্কা বাইটে নিছি। একেবারে শর্টকাট তাড়াতাড়িতে মটন করব কিন্তু টেস্টি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে দ্বিতীয় পক্ষের প্রেমিকা। তারে দেওয়ার পরে সমস্ত মশলাপাতি দিয়ে এইবারে একেবারে যুগলবন্দি ব্যাপার স্যাপার করতে হবে, মানে হাত দিয়া শর্টকানি। তার মধ্যে দিয়ে দিছি আমি পেঁয়াজ কুচি, কোনো খাটনিকরণ যাইবে না, শর্টকাট। আর আমি যেহেতু কোনো মশলাপাতির অ্যাড দেই না, তাই যে কোম্পানি আমার ভালো লাগে সেই কোম্পানি নিয়ে ঢালাঢালি করে দিছি। যেমন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে এরপর দিয়ে দেবো নুন। নুন ছাড়া জীবনটা কেমন ফিকা ফিকা লাগে, যেরকম আশেপাশের ওই কাকিমাদের গসিপ ছাড়া জীবনটা একেবারে ফিকা ফিকা, তেমনি এরকম মাংসর মধ্যে এই নুনটা হচ্ছে গসিপের কাজ করে, বুঝছেন। তো সুন্দর মাখামাখি পর্ব শেষ, এরপরে ঢাকা দিয়ে রাইখে দেবো একদম সুন্দর মতো। মাংস ম্যারিনেশন রেডি, 1 ঘন্টা থাকবে। এই গোছানোটাই হচ্ছে গিয়ে আসল। এই গোছাইতে গোছাইতে আমার একেবারে হাল খারাপ হয়ে গেছে। কারণ কি, রান্নাঘরে তো আর পাংখা থাকে না, পাংখা থাকলে তো আর গ্যাস নিভা যাইব। যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টায় আমি অনেক কাজকর্ম সাইডে চলে আসি। তেল যেহেতু আগেই দিয়ে দিছিলাম, তাই এইখানে এখন অল্প করে তেল দিছি, বেশি তেল খাওয়ান যাইবে না। এমনিতেই মটনের মধ্যে অনেক তেল থাকে। এখন আর কোনো কাজ নাই তেমন কিছু, ওই তেজপাতা কয়টা চিরা দিয়া এরপরে একদম মাংস সবটা ঢাইলে খালি কষাইবেন। এত ট্যাস হয় খাইতেছে, কিতা কমু আর কিতা না। তো তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় হের লেগে আমি দিছি এখানে একটা জায়ফল। আপনারা তো আগে অনেক পেঁপে ঠেপে এইসব দিয়া সিদ্ধ করতেন, সুপারি দিতেন, তেমনি আমি এখন নতুন বাইর করছি এই জায়ফল দিলে হেব্বি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমার ওই 1 ঘন্টা ধরে এখন কষানোর টাইম নাই বাপু, তাই একটু কষানোর পরে যখন তেল ছাড়তে আরম্ভ করছে, একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে সব মাংস ঢাইলে দিছি। আর ওই যে বড় বড় করে কেটে রাখা ডুমডুমো আলুগুলোও সব দিয়ে দিছি। আমরা বাঙালি, একটু বড় বড় করে আলু বেশি করে না দিলে মাংস খায় যেন জমে না। অল্প একটু জল দিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম সিটি। তো এখানে আমি 2টা সিটি দেবো, তাহলেই একেবারে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এইখানেই বেশি করে জল দিয়ে এই অবস্থাতেই কিন্তু নামায় নিতে পারেন, কিন্তু আমি আবার একটু বেশি পণ্ডিত, বুঝছেন, তাই আবার একটু কড়াইতে ঢাইলে নিছি। কড়াইতে জল দেবো, প্রেশার কুকার ধুয়ে সব জলটা দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম, তাতে কিন্তু হেভি টেস্ট হয়। মানে লাস্টে আপনারা চাইলে পরে সেই আগেই হচ্ছে মটনটা প্রেশারে সিটি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় মশলার মধ্যে কষানোর পরে প্রেশার কুকারে সিটি দিলে একটু বেশিই যেন সমস্ত মাংসর মধ্যে মশলাটা ঢুকে যায়। তো যাই হোক, ওদিকে ভাত ফুটতে একদম রেডি, এদিকে মাংসও ফুটতেছে। শেষ পর্যায়ে আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম, একেবারে বিবাহ সম্পূর্ণ করলাম, বুঝছেন, সুন্দর মতো। তো আমার মাংস এখানে টকবক 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 করে ফুটতেছে, ওইদিকে ভাত রেডি হয়ে গেছে। গরম গরম মাংস আর গরম গরম ভাত, দুপুরবেলা আর কিচ্ছু লাগবে না। একটু বড় বড় দেখে আলু, একটু চর্বি পিস, একটু নাল্লি পিস, ব্যাস আর কি চাই জীবনে। খায় দেয় সোজা ঘুম দেবেন। থালা এদিকে একেবারে রেডি হয়ে গেছে, বড় খাইতে বসে গেছে, শুধু মুখে ঢোকানোর পালা, মানে ভাত আর কি, অন্য কিছু কই নাই। তো আমার বর এখানে সুন্দর মতো ঢাইলে নিছে, কিন্তু ভালো মতো দেখাইতে পারতেছে না, কি কব, সব জায়গায় আমার হাত লাগাইতে হয়। মানে বাচ্চা মানুষ বলে কথা, মানে বাচ্চা মানুষ এই কারণে বললাম, ওই যে বউ ভাবে মা শেখায় আর মা ভাবে বউ শেখায়, তো সেই কারণে আর কি। তো এই যে দেখুন সুন্দর, আমরা একটু পাতলা ঝোল খাইতে পছন্দ করি। এই দিক রোববার বলে কথা, রোববার শনিবার বলে কথা না, ছুটির দিন বলে কথা। তার সঙ্গে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস না রাখলে হয়? আমার মাইয়া আইসক্রিম খেয়ে বেজায় খুশি, আর আমি আর আমার বর 2টা গ্লাস নিয়ে নিছি সুন্দর করে। একটু ফিল নিতে নিতে খাইতে হবে, সবসময় তো এমনিই খাই। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।